নমস্কার সবাইকে। ওম নমঃ শিবায়। শ্রাবণের প্রথম সোমবার বলে কথা, আজকে তো নিরামিষ খেতেই হবে। নিরামিষের জন্য আজকে আমি করেছিলাম পনির আলু দিয়ে ঝোল। এটা একদমই আলাদা। এর আগেও আমি পনির আলু করেছি, কিন্তু সেটার থেকে এটা একদম আলাদা। তো শুরু করি। প্রথমে আমি মশলা করে নিয়েছি। মশলার জন্য নিয়েছিলাম ওই সেম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আর আজকে কাঁচা লঙ্কার সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। আগে আমি পনিরটা ভেজে নিয়েছি, কারণ আজকে যেভাবে করব তার জন্য আলুটা প্রথমে ভাজলে হবে না। আর সেজন্য আমি আগে পনিরটা ভালো করে ভেজে নিয়েছি, একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। আর পনির ভাজতে গিয়ে হয়েছে কি, আজকে আমি যে উনুনের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি সেটা আমার খেয়াল নেই। আমি ওদিকে আলুরটা সিটি পড়ে গেছে সেটার দিকে নজর দিয়ে আমার এদিকে পনিরটা একদম নিচে একদম ধরে গেছে বেশি। তো যাই হোক, পনিরটা একটু বেশি করে, এমনি এই ঝোলে বেশি করে ভাজতে হবে। অনেকে হালকা করে পনির ভাজে, কিন্তু এটা খাওয়ার জন্য হালকা করে পনির ভাজলে হবে না, এটাতে একটু কড়া করেই পনিরটা ভেজে নিতে হবে। আর এখানে আমি প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলো সিদ্ধ করে বের করে নিয়েছি। আর এখানে আমার মশলাটাও হয়ে গেছে। মশলার মধ্যে আমি হলুদ, লবণ, একটু জিরে গুঁড়ো আর একদমই সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপরে পনিরগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে যে হালকা হাতে চটকেছিলাম সেই আলুটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে হালকা হাতে আস্তে করে চেপে চেপে আমি এগুলোকে ভেঙে নেব। ভাঙার পরে পনির ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটাকে একদম হালকা আঁচে ভাজতে হবে, কারণ জোরে আঁচ দিলে, যেহেতু এটা সিদ্ধ করা আলু আর গলে গেছে, তার জন্য জোরে আঁচ দিলে হবে না, অল্প আঁচেই ভাজতে হবে। আর এই রান্নায় আলু আর পনির ভাজাতেই টেস্টটা বেশি বাড়ে। এই রান্নাতে সেরকম কোনো মশলা ব্যবহার হয় না, কিন্তু আলু, পনির আর মশলার যে ভাজাটা সেটাতেই টেস্টটা বাড়ে। তো এরপরে আমি আলুগুলো তুলে তার মধ্যে আর একটু তেল দিয়ে ওখানে আমি জিরে আর তেজপাতা সম্বারা দিয়ে সেগুলোকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি মশলার যে করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি ওই মশলার ভেতরে আলু পনিরটা ঢেলে দিয়েছি। আলু পনির দিয়ে ভালো করে কষিয়ে তার ভেতরে আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা একদম পরিমাণ মতো দিতে হবে, আর একটু ঝোল হবে তো তার জন্য জলটা একটু বেশি দিতে হবে। জল দেওয়ার পরে জলটা ফুটে গেলে তারপরে একটু বেশিক্ষণ ফোটাতে হবে। ফোটানোর পরে তার মধ্যে একটু চিনি, গরম মশলা আর ঘি নেড়ে চেড়ে তারপরে আমি ওর ভিতরে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এই ধনেপাতার জন্য টেস্টটা আরও বেশি ভালো হয়। তারপরে ধনেপাতা দিয়ে ভালো করে একটু হালকা ফুটাতে হবে, একটু